আল্লাহ রাসূল বলতেছেন, হে জগতের মানুষ, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিচ্ছেন। ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, উত্তম ব্যক্তি হচ্ছেন তারা যাহারা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলছেন, কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম। কারা? আল্লাযিনা, যাহারা, হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী হয়েছে, বিনীত হয়েছে, শ্রদ্ধা ভক্তিশীল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রশ্ন করবেন, জানতে চাইবেন, আল্লাহ, নামাজের প্রতি আমরা শ্রদ্ধাশীল, মনোযোগী, নামাজের প্রতি কতটুকু আবেদনময়ী হওয়ার কারণে আপনি আমাদেরকে সফলতা অর্জন করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন শরীফের আয়াতের সাপেক্ষে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এভাবে বলছেন, নামাজের মাধ্যমে সফলতা অর্জনকারী শুধু কবরে সফল নয়, নামাজের মাধ্যমে সফলতা অর্জনকারী দুনিয়াতেও সফল কাম, কবরেও সফল কাম, ফুলসেরাতে সফল কাম, আখিরাতের সর্বশেষ স্টেশনের মধ্যে সফল কাম। আল্লাহর কাছে আপনি জানতে চাইবেন, আল্লাহ, আমরা যে কবরে সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতে সফল কাম, এই নামাজ দ্বারা আপনি আমাদেরকে কি উপকার করেছেন অথবা কি উপহার দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন উপহার দিয়েছেন এই নামাজের মাধ্যমে। সর্বপ্রথম উপহার হচ্ছে আমাদের প্রথম ঠিকানা জান্নাত, এরপরে ঠিকানা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে, যেই নহরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 প্রকারের পানি, কেউ কেউ বলেন 3 প্রকারের পানি আমাদেরকে পান করাবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিবের কাছে আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 প্রকার 4 প্রকারের পানিগুলা কি? আপনার কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 3-4 প্রকারের পানির মধ্যে সর্বপ্রথম পানিটার নাম হচ্ছে সারাবান তাহুরা। যেই ব্যক্তি কোনোদিন মাদকাসক্ত হয় নাই, যেই ব্যক্তি কোনোদিন খারাপ কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে নাই, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই পানিটা পান করাবেন। দ্বিতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদেরকে দ্বিতীয়ত পান করানো হবে ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের পানি পান করানো হবে। আর তৃতীয়ত যে পানিটা পান করানো হবে সেটা হচ্ছে জান্নাতি লাবান, জান্নাতের দুধ পান করানো হবে। আর অন্যান্য হাদিস বিশারদগণ অপর হাদিসের মধ্যে বলছেন, আর চতুর্থ নাম্বারে আপনাকে নামাজের কারণে যে পানিটা পান করাবেন সে পানিটা হচ্ছে জান্নাতের মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মধ্যে যত মা বোনেরা আলোচনা শ্রবণ করতেছেন, আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, যেহেতু নামাজের মাধ্যমে আমাদেরকে এতগুলা সফলতা অর্জন করানো হয়, নবীর কাছে আপনি প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, নবী গো, আপনি বলেন না এই নামাজ দ্বারা মানুষগুলার উপকার সাধনগুলা কেমন কাজে লাগবে? আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে অন্ধকার কবরে চলে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটার মধ্যে অন্ধকার কবর একটা নূরের আলো জ্বালিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, কপালের মধ্যে নূরের আলো জ্বালিয়ে দেয়া হবে, এটা কেমন আলো গো? আমার নবী বলেন, যখন আল্লাহ পাকের বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তার কপালটাকে অবনত করে, মস্তক অবনত করে, আর সিজদার মধ্যে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে, গ্যালাক্সি থেকে এটাকে আবিষ্কার করা হয়েছে
হয়েছে, বান্দা যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার পরে মাটির মধ্যে তার কপালটা লাগার কারণে ওই মাটির মধ্য থেকে এমন একটা আলোক রশ্মি তার কপালের মধ্যে লেগে যায়। অন্ধকার কবরে তাকে রাখার পরে অন্ধকার কবরের উপর যখন বাঁশের চাটাইগুলো দিয়ে দেওয়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটিগুলো দেওয়া হয়। মাটিগুলো দেওয়ার পর কবরটা কঠিন অন্ধকার হয়ে যায়। কিন্তু নবী আমার বলেন ওই কবরটা আসলে অন্ধকার কবর নয়। যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দুনিয়ার জমিন থেকে খুশুসিয়তের সাথে নামাজ আদায় করে, কপালের মাধ্যমে আলোক রশ্মি অর্জন করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার কপাল থেকে একটা নূরের আলো জ্বালাইয়া তার কবরটাকে আলোকিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনার কাছে জানতে চাই নামাজের দ্বিতীয় নিয়ামতটা আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত আমার, দ্বিতীয় নিয়ামত হইল অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই দ্বিতীয় নিয়ামতটা কি, আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার বলেন, কোন মানুষ যদি ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা কবরে যাওয়ার পর তার প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের মধ্যে এমন সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মাধ্যমে। প্রথম 2টা প্রশ্নের উত্তর আল্লাহ পাকের বান্দার জবান দিয়ে এমনে এমনে বাহির করে দিবেন। আর 3য় নম্বরের যে প্রশ্ন, ওমান হাজার রাসূল, দেখো তুমি এই ব্যক্তিকে চিনো কিনা, তার পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একমাত্র নামাজ আদায় করার কারণে আল্লাহ পাকের হাবিবকে আপনি চিনা লাগবে না, আপনি চিনা লাগবে না। আপনার দিকে তাকে আপনার চেহারার মধ্যে যখন নামাজের নূর দেখতে পাবে, আমার রাসূল ডাক দিয়ে বলবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমাদের একটা বিষয় জানার। নবী গো, আপনি যদি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হলে, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, নবী যদি ওই 3টা প্রশ্নের মধ্যে 3য় প্রশ্নের জবাবটা আপনি নবী যদি আমাদেরকে উম্মত বলে জেনে নেন, নবী গো, সেই যোগ্যতাটা কিভাবে অর্জন করা লাগবে? আমার নবী বলেন, সেই যোগ্যতা অর্জন করার জন্য 3টা জিনিসের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা জিনিস কি প্রয়োজন নবী আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, 3টা জিনিসের প্রয়োজনের মধ্যে সর্বপ্রথম একটা কাজ হইল ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহর ইবাদত করার কারণে আপনি আমাদেরকে কেমন নিয়ামত প্রদান করবেন। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমার, ওয়াবুদুল্লাহ, যদি তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত আদায় করো, আল্লাহর বেশি বেশি ইবাদত করার কারণে আমার আল্লাহ তোমাকে অন্ধকার কবরে যাওয়ার পর কবরের 3টা প্রশ্নের জবাব সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন 3টা। নবী আমার বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম 2টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দিনুকা, মান রাব্বুকা প্রশ্নের জবাব আপনার জন্য সহজ, ওমান দিনুকা প্রশ্নের জবাব আপনার জন্য সহজ। কিন্তু নবী আমার বলেন, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায়কারীর 3য় প্রশ্ন, ওয়া মান হাজার রাসূল, আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার রাসূল এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, আমার রাসূল বলেন, সে আমাকে চিনা লাগবে না, যদি তার অন্তরের মধ্যে এবং চেহারার মধ্যে নামাজের নূর চমকায়, ইবাদতের নূর চমকায়, ওয়াবুদুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আমার নবীর মাধ্যমে বলবেন, হ্যাঁ এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, যদি আমার নবী নিজে সাক্ষী দেয় এটা আমার উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করবেন, ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন মান রব্বুকা, এটা আমরা জানি, ওমান দিনুকা, এটাও আমরা জানি। আল্লাহর নবী বলেছেন, নামাজের প্রতি মনোযোগী ব্যক্তির এই 2টা প্রশ্নের জবাব এমনি এমনি ঠোঁট দিয়ে বের হবে, সে চেষ্টাও করা লাগবে না, নিজে নিজে বলবে। সুবহানাল্লাহ বলেন। 3য় যে প্রশ্ন, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, আল্লাহ রাসূল বলেন, যদি তুমি ওয়াবুদুল্লাহর অন্তর্ভুক্ত হও, আল্লাহর বেশি বেশি ইবাদতকারীর অন্তর্ভুক্ত হও, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় কোনো কিছুর সাথে একবারও আল্লাহর সঙ্গে শিরিক করো নাই, কোনো কিছুর সাথে অংশীদার সাব্যস্ত করো নাই। 3 নাম্বার,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা ভক্তিশীল হয়েছো। আল্লাহর নবী বলেছেন তাকে কবরে দেখা মাত্র আমি নবী বলবো এটা আমার উম্মত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে আমার নবী উম্মত বলে স্বীকৃতি দিবে ওই ব্যক্তির কোনো হিসাব নাই, বেহিসাব সে জান্নাতি। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ইবাদতকারী সেই ব্যক্তি, ওই ইবাদতের প্রতি মনোযোগী সেই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর কোরআন থেকে আমার নবী বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সর্বশ্রেষ্ঠ নামাজি ব্যক্তি, আল্লাহর কাছে পছন্দনীয়, নবীর কাছে পছন্দনীয় ওই ব্যক্তি। নবী গো কারা? আমার নবী বলছেন একমাত্র তাকওয়া অর্জনকারী। ইয়া রাসূলুল্লাহ তাকওয়া অর্জনকারী ব্যক্তি কাদেরকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন আল্লাহকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভয় যিনি করেন ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাকওয়া অর্জনকারী। ইয়া রাসূলুল্লাহ ওই তাকওয়া অর্জনকারীটা কে? আমার রাসূল পরবর্তী হাদিসের মধ্যে এভাবে জানান করে দেয়, আল্লাহর কোরআনের মাধ্যমে এটার তাফসীর গ্রন্থে এভাবে বলছেন ওয়ামান ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে ভয়কারী তাকওয়া অর্জনকারী ব্যক্তি হচ্ছে আলেমগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে আলেম তৈরি করার কারখানা রঘুপুর ইসলামিয়া বিভিন্ন জায়গায় যান, উক্ত মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা ইসলামের খেদমত, কোরআনের খেদমত করছেন। প্রশ্ন করা হয় আপনি কে, পরিচয় কি? নাম অমুক, কোন মাদ্রাসার ছাত্র? সর্বপ্রথম রঘুপুর মাদ্রাসার নাম আসবে। কেন জানেন? রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হচ্ছে ফাউন্ডেশন। আপনি পড়ালেখা করবেন এমনি অনার্স মাস্টার্স করতে পারবেন না। আগে সরু সরায় কোথায় শিখছেন আপনাকে আগে সেটা দেখতে হবে। অনার্স মাস্টার্সের পর আপনি শেষ করবেন, ওটা শেষ করার প্রারম্ভে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কোন মাদ্রাসা থেকে বা কোন স্কুল থেকে তুমি তোমার ফাউন্ডেশন তৈরি করেছো। সরু সরায় না জানলে, কখন না জানলে আপনি বানান করতে পারবেন না। তো বানান শিখিয়ে দেয় তো এই মাদ্রাসা, আপনার ফাউন্ডেশন তৈরি করে দেয় মাদ্রাসা। এরপরে দুতলা তিনতলা যেটা করবেন সেটা মানে অনার্স মাস্টার্স যা করবেন সেটাই মাদ্রাসার ভিত্তির উপরে করতে হবে। তার মানে বোঝা যায় গোড়া কোনটা? এই মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবচাইতে ভয় করে আল্লাহকে কারা? জোরে জীবনও কয় না। কারা ভয় করে? এখানে কি বাইরের এলাকার মানুষ আছে? কেউ বাইরের নাই, সবাই আমরা এলাকার মানুষ। আমি এখানে আজকে দ্বিতীয়বার আলোচনা করতেছি। কেন? আমার ওস্তাদরা আছে না? জাহাঙ্গীর আলম সাহেব আজকের মাদ্রাসার সভাপতি না, মাহফিলের সভাপতি না? আমাদের জহিরুল ইসলাম মজুমদার সাহেব আছে না? হুজুর আমার ওস্তাদ না? আমাকে হাতে খড়ি দিয়ে কলম দিয়ে পড়ায় নাই। এ মাদ্রাসার একটা বাড়ি আমার ডান কানে লাগার পর থেকে আমি আলেম। হুজুরের একটা বেতের বাড়ি কানের মধ্যে লাগার পরে আলেম। তবে আমি আলেম দাবি করতে পারবো না। কেন জানেন? আমার ওস্তাদদের একমাত্র পদাঙ্ক অনুসরণ করতে হবে। যদি দোয়া না করে সামনে যতটুকু বেড়েছি এরপরে বাড়ার পথে কাটা হবে। একটা কথা বলে দেই, শিখার জন্য আলোচনার ধারাবাহিকতাটা নামাজের প্রতি নিয়েছি। কেন জানেন? কারণ আমাদেরকে যত রকমের আলেম, যত রকমের হুজুর, যত রকমের তালাবর আমরা হই না কেন, নামাজ ছাড়া সামনের দিকে এগোনোর কোনো রাস্তা আছে? কথা বলেন, রাস্তা আছে? তাহলে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে সেটা কি? নামাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়াতে সর্বপ্রথম কারা? কথা বলেন না, কারা? তাহলে দুইটা দিক ধরলাম, একটা আলেম, একটা নামাজ। এখন আপনি আলেম হতে পারেন নাই, আল্লাহ রসুল বলছেন তুমি আলেমের বাবা হও। কার বাবা হও? সেটা পারো নাই, তুমি আলেমের সংস্পর্শে থাকো। কি করো? এটাও পারো নাই, তাইলে ওই আলেমের খেদমত করো। আমার অপর হাদিসে এভাবে বলে আলেমের কাছে মাইয়া বিয়া দাও। মারহাবা করবেন না? বাদ দেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যে রাস্তা দেখাচ্ছেন, একজন আলেম আল্লাহকে ভয় করে, তাই বলে কি কোনো সাধারণ মানুষ আল্লাহকে ভয় করতে পারে না? নবী আমার ডাক দিয়ে বলেন উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। ওয়া তাখরুজুল ফিতনাতি, তাদের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হবে। ওয়া ফীহিম তাউদু,
এবং তাদের মধ্য থেকে কিছু আলেম ফিতনার সমাধান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো আপনি বলে দেন কোন আলেমগণ জমিনের মধ্যে কিয়ামতের পূর্বে ফিতনা সৃষ্টিকারী অথবা নিকৃষ্ট হবে। নবী আমার ডাক দিয়া বলেন ওই আলেমগুলো সমাজের মধ্যে নিকৃষ্ট হবে যে আলেমরা সমাজের মধ্যে মানব সমাজের মাঝে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর কারা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে তাকওয়াবান আলেম হবে? নবী আমার ডাক দিয়া বলেন উম্মত মানুষের কথাকে পরোয়া করে না, একটা মানুষ ধমক দেওয়ার পরেও তাকে উল্টে কোনো কথা বলে না। আল্লাহর নবী বলতেছেন হারাম কোনো খাবার খায় না, হালালের পথ ছাড়ে না, এবং দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে সত্যের উপরে বেঁচে থাকবে, আল্লাহর নবী বলেছেন তারাই হবে সর্বশ্রেষ্ঠ আলেম। আর এই রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাধ্যমে এমন আলেম তৈরি করার চেষ্টা করা হয়। বন্ধু, এক একজন আলেমকে দুনিয়ার ঘরবাড়ি তৈরি করার যেমন রাজমিস্ত্রির প্রয়োজন হয়, এক একটা আলেম তৈরি করার জন্য রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা শিক্ষিকা এমন একটা কারিগর, যেমন ভাবে বাচ্চাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে এলেমগুলোকে আস্তে আস্তে করে একটা ইট যেভাবে দেয়াল তৈরি করার জন্য বসিয়ে দেওয়া হয়, এক একটা এলেমের হরফ, এক একটা এলেমের বাক্য তাদের কলবের মধ্যে সিনার মধ্যে দিয়ে দেয়। আর নবী আমার বলেন আসলে তারা তো এলেম সিনার মধ্যে নেয় না, এলেম সিনার মধ্যে নেয় না, তারা যেন আল্লাহ পাকের নিকটবর্তী তাদের জায়গাগুলো করে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহ পাকের নিকটবর্তী জায়গাগুলো করে নিচ্ছে, এটা কেমন করে করে নিচ্ছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন তাদের অন্তরে যতগুলা এলেম অর্জিত হবে, যতগুলা কোরআন এবং হাদিসের বাণী অর্জিত হবে, প্রত্যেকটা বাণীর কারণে আল্লাহ পাক তাদেরকে তত নিকটবর্তী করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কাছে জানতে চাই, আপনি বলেছেন আলেম হওয়ার জন্য, তা না পারলে আলেমের পিতা হওয়ার জন্য, এটাও যদি না পারে আলেমের সংস্পর্শে থাকার জন্য। নবী আমার আপনি বলে দেন না আমরা তো আলেম হতে পারি নাই, আমি আলেমের পিতা হব কিভাবে জানতে চাই। আল্লাহ পাকের আখিরি জামানার নবীর পরে বেলায়েতের আলেমের দরজা, নবুয়তের দরজা যখন বন্ধ, বেলায়েতের দরজা যখন শুরু হয়ে যায়, তখন থেকে ইরাকের জমিনের খোরাসানের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম ছিল হযরতে ইউসুফ আসবাত রহমতুল্লাহি আলাই। ইউসুফ আসবাত রহমতুল্লাহি আলাইয়ের জামানায় উনি একদিন এশারের নামাজ আদায় করে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পাইলেন একটা খেজুর গাছের নিচের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বসে বসে ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন। ইউসুফ ডাক দিয়ে বলেন কে বাচ্চা, তুমি কেন কান্না করো, তোমার কাছে জানতে চাই। বাচ্চা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি ইউসুফ আসবাত রহমতুল্লাহি আলাই, আপনাকে গত জুমায় এই ইরাকের মসজিদের মধ্যে বয়ান করতে আমি শুনলাম, আপনি বলতেছিলেন জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান সে যে তার মা বাবার জানাজার নামাজ পড়াতে পেরেছে। হুজুর আমি শুনতে পাইলাম আপনি আলোচনার মধ্যে বলতেছেন জামানার মধ্যে ওই মা বাবা সর্বশ্রেষ্ঠ মা বাবা, যেই মা বাবা তাদের সন্তানের জানাজার নামাজ পেয়েছে। হুজুর আমার তো মা নাই, আমার বাবা বেঁচে আছে, কিন্তু আমি তো আমার আম্মার জানাজার নামাজ পড়াইতে পারলাম না। বাবা তুমি কেন পড়াইতে পারো নাই, তোমার কাছে জানতে চাই। ছোট্ট বাচ্চা মানুষ জিজ্ঞাসা করার পরে প্রশ্নের জবাব দিচ্ছে হুজুর আমি কেন জানাজার নামাজ পড়াইতে পারি নাই, আমার ইলম নাই কালাম নাই, আমি কিভাবে আমার মায়ের জানাজার নামাজ পড়াবো। বাবা কান্দ কেন করতে পারো নাই, কোনো আলেম কি তোমার মা বাবার জানাজার নামাজ পড়াই নাই? এবার বাচ্চা ডাক দিয়া বলতেছেন হ্যাঁ আমার মায়ের জানাজার নামাজ পড়াইছেন এলাকার সবচাইতে বড় পাকা আল্লাহর ওলি, উনি আমার আম্মা জানের জানাজার নামাজ পড়াইছে। এ বাবা তুমি এখন কান্না করার কারণ কি, তোমার আব্বার জানাজার নামাজটা তো আলেম পড়াবে। বাচ্চা ডাক দিয়া বলেন না না না, নবী আমার না বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজের লাশটা সামনে নিয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা শেষ করতে দেরি, আল্লাহ পাক নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমার আব্বা জান দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজগুলো করেছে, আমার আব্বার গুনার শেষ নাই। আমার সবচেয়ে বড় আশা হইল আমার আব্বার ইন্তেকালের আগে আমি সন্তান আমার
আব্বার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন করব। বন্ধু আমার, সন্তানটা বারবার যখন কান্না করতেছেন, হযরত ইউসুফ আসবাদ তাকে ডাকলেন, নিকটবর্তী করলেন, ডাইকা ডাক দিয়া বলেন, বাবা তুমি আসো আমার সঙ্গে, তুমি চলে আসো। তাকে নিয়ে দারুল আরকাম নামক একটা মাদ্রাসার মধ্যে ইরাকের জমিনে ভর্তি করানো হয়, লেখা দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়। তবে মজার বিষয় কি জানেন, ওই বাচ্চাটার পড়ালেখার এমন আগ্রহ ছিল, আল্লাহ পাকের এমন একটা নেক নজর, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফজল তার প্রতি পড়েছেন। ওই বাচ্চাটা মাত্র 2 মাস বয়সের মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ করে তার সিনার মধ্যে ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 মাসে কোরআনটা সিনাই নিয়েছে। সেরা বলেন, হুজুর কোরআনে না সিনাই নিয়েছি, কিন্তু আব্বার জানাজার নামাজটা কিভাবে পড়াবো এটা তো জানি না। মারহাবা বলবেন না? হুজুর আব্বার জানাজার নামাজটা কিভাবে পড়াবো? অনেকে সন্তান মাদ্রাসায় পড়াতে চায় না, কেন জানেন? মাদ্রাসায় পড়লে 50 টাকা হাদিয়া পাইব, মসজিদে ইমামতি করলে দাওয়াত খেলে 100 টাকা দিব মানুষ, ফোলার আর খানা নাই, দূরও। আপনি বুঝেন না, আপনার এটা সম্পর্কে আইডিয়া নাই। মাদ্রাসায় পড়াইলে 100 টাকা হাদিয়া পাইয়া মসজিদের ইমামতি করব, আর এই ইমামতি করার পরেও যদি 5000 টাকা হাদিয়াও পায়, এটা বানান না। এক রাইতে 20 মারবো, এক রাইতে 50,000 কামাই করব। আপনি টাকার পিছনে ঘুরা লাগবে না, টাকা আপনার পিছনে ঘুরবে। কথা বলেন না? আগে আপনি আপনার সন্তানকে এক নিয়তে, আপনার সন্তানকে আলেমী দিন বানানো লাগবে। সুবহানাল্লাহ পড়েন না? ওই ছেলেটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার মা মারা গিয়েছে, জানাজার নামাজ আমি পড়াইতে পারলাম না, আমাকে আপনি মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে দিয়েছেন, তবে আমি আমার আব্বার জানাজার নামাজ পড়াবো। কোরআন শিখেছি, তবে জানাজার নামাজ পড়ানো শিখি নাই। হুজুর আমাকে বলেন আমি কিভাবে আমার আব্বার জানাজার নামাজটা পড়াবো? এবার ডাক দিয়ে বলেন, বাবা আব্বার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি আমার কাছে আসতেছো, বাবা জানাজার নামাজ শিখবা, চলো চলো আমার সঙ্গে তুমি চলো। তাকে নিয়ে যাওয়া হয় একটা মসজিদের মধ্যে, সামনে দাঁড় করাইলেন, যায় নামাজের মুসল্লা নিলেন, অথবা ওনার ঘাড়ের একটা কাপড় চাদর নিলেন, চাদরটাকে সুন্দর করে সামনে রাখলেন। বাবা সামনে দাঁড়াও। হুজুর দাঁড়াইলাম, আব্বার জন্য দোয়া করবা জানাজার নামাজে দাঁড়াইয়া। হুজুর কেমন দোয়া করব? তাকবীরে তাহরিমা দাও, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা দেওয়ার পর ওই ছেলেটা সুন্দর করে দাঁড়াইলেন। বাবা সানা পড়ো, সানা পড়লেন। বাবা দুরুদ ইব্রাহিম পড়ার আগে একবার তাকবীর দাও, দুরুদ ইব্রাহিম পড়লেন। বাবা আরেকবার তাকবীর দাও। মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করো। দোয়া করার পর এবার আল্লাহু আকবার বলে তাকবীর দাও, সালাম ফিরাও। ছেলেটা সালাম ফিরাইয়া হুজুরকে বললেন, হুজুর জানাজার নামাজ কি? এটা বলে হ্যাঁ, তুমি জানাজার নামাজ পড়াইলাম। হুজুর আমি জানাজার নামাজ যে তো পড়াইলাম, আপনি আমার কাছে একটা কথাই কি জানান করে দিবেন নাকি? আমি যে নামাজ পড়াইয়া সালাম ফিরাইলাম ডাইনে এবং বামে, আমার আব্বার জীবনের গুনাহ মাফ হইছে কিনা? হুজুর ডাক দিয়া বলেন, বাবা তোমার আব্বা তো এখনো পর্যন্ত মারা যায় নাই, মাত্র তো তুমি প্র্যাকটিক্যাল জানাজার নামাজ পড়ানো শিখলা। এখন তুমি তোমার আব্বার কাছে যাইয়া ইসলামের দাওয়াতটা পরিপূর্ণভাবে পৌঁছায়া দাও। তোমার আব্বা যদি কোরআন এবং হাদিস সম্পর্কে আইডিয়া রাখে, যদি হেদায়েতের রাস্তা গ্রহণ করে, তুমি সন্তানের একটা কথার কারণে তোমার বাবা যদি হেদায়েতের রাস্তা গ্রহণ করে, আল্লাহর কসম তোমার বাবার পূর্বের যত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আর একদিন একটা সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার বাবাকে জান্নাতি ঘোষণা করে দিবেন। হুজুরের অনুমতি নিলেন, জানাজার নামাজ পড়ানো শিখলেন। আব্বার কাছে গেছে, যায় দেখে আব্বা মদের আসরে বসে আছেন। কি খায়? মদ খায়। আব্বা আমি আপনার সন্তান, কেন এসেছো? আর তোমার এই সুরত কেন? তুমি কি আলেম? তুমি কেন পাঞ্জাবি লাগেছো? আব্বা হ্যাঁ, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, এই সিনার মধ্যে কোরআনের নূর দিয়েছেন, আমার এই সিনার মধ্যে কোরআন আছে। কে বলেছে তোমার সিনায় কোরআন আছে? তুমি আমার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? সূরা ইয়াসিন তেলাওয়াত করো। করছে ফোলা। আব্বা তো অবাক, হতভম্ব। এই ফোলারে 2 মাস হইল মাত্র, ছেলের কাছেও যায় না। মা মরার পরে ছেলে তার মতো, আমি আমার মতো, নেশা নিয়ে আমি মগ্ন। ছেলেকে বলতেছেন, আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, নেশার কাজের মধ্যে আমার সব সম্পদ বিলীন করে দিলাম। ছেলেকে বলছে আমার কোনো সম্পদ নাই, বেটা মসজিদে জুমা পড়তে যায়, নেশা করলেও শুক্রবারে জুমার নামাজ ঠিক আছে। তো মসজিদের ইমাম সাহেব একদিন আলোচনা করেছেন কি জানেন? যেই ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহ রসুলের হাদিস
মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কোন সূরা? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ পাক কোনোদিন তাকে অভাব অনটন দেয় না, তার রিজিক বৃদ্ধি করে দেয়। ওই ব্যক্তি বলতেছেন আমি না মতখোর, আমার ছেলে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে আমার তো আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন। ওই লোকটা ঠিকই তার ছেলের সামনে বসে ছেলেকে বললেন বাবা তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। ছেলে হঠাৎ করে ডাক দিয়ে বললেন বাবা আমি যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, আপনি আমাকে বলছেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য। আব্বা আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আপনি কোরআন তেলাওয়াত শুনলে এই কোরআন তেলাওয়াত শোনার জন্য যোগ্যতা লাগে। আব্বা ডাক দিয়ে বলেন আরে কোরআন তেলাওয়াত শুনবো কিসের যোগ্যতা? আব্বা আপনি যেখানে বসে আছেন আর যা পান করতেছেন আপনি অপবিত্র, এই অবস্থায় আপনাকে আমি কোরআন তেলাওয়াত শোনাইতে পারবো না। তো তুমি এর আগে কেন শোনাইলা? বাবা এই কথা বলার পর ছেলে ডাক দিলেন বাবা আপনাকে এই কোরআনের প্রতি আকর্ষিত করার জন্য একবার শোনাইছি, দ্বিতীয়বার আপনাকে শোনানো আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার শোনানো সম্ভব না। ঠিক আছে বাবা মেনে নিলাম, তবে তুমি আমাকে কি বলতে পারো আমি কি করতে হবে? আব্বা আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। ঠিক আছে করব। আব্বা কেমনে পবিত্রতা অর্জন করে আমি জানি না। আমরা অনেকে উজু করি না, গেলাম হাত ধুইলাম কুলি করলাম নাকে ফানি কোনো রকম দিলাম, নরম হাড্ডিতে যাক আর না যাক উজু শেষ, মাথা মোছা দিলাম কোনো রকম হইলে হইল না হইলে নাই, এটা কিন্তু উজু নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি তোমাদের নামাজকে পরিপূর্ণ করতে চাও তাহলে তুমি তোমার অজুতে মনোযোগী হও। কিসে মনোযোগী হও? অজুতে মনোযোগী হও। আপনি খেতে পানি দিবেন, ড্রেন না করলে পানি খেতে যাবে না। আপনি নামাজ পড়বেন, পবিত্রতা অর্জন না করলে এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তো বলছে বাবা আমি তো অজু করব কিন্তু কিভাবে করে আমি এটাই জানি না, কিভাবে করে এটাই জানি না। তো শিখাই দিচ্ছেন আব্বা আপনি অজু সুন্নত তরিকাগুলা শিখেন। বাবা সুন্নত তো রাসূলের, আল্লাহ পাকের ফরজিয়ত অজুর মধ্যে কিছু নাই, আমাকে আগে ফরজ শিখাও। বলছে বাবা আপনি যদি সুন্নতগুলো শিখেন অজু করার, ফরজ আপনার এমনি আদায় হয়ে যাবে। মারহাবা করবেন না? তাহলে বোঝা যায় কেউ যদি সুন্নাতের অনুসরণ করে, কিসের অনুসরণ? সুন্নাতের অনুসরণ করে, তার ফরজিয়ত এভাবে আদায় হয়ে যায়, তার ফরজিয়ত সরাসরি অটোমেটিকলি আদায় হয়ে যায়। বাবা সুন্নত শিখলাম, ওযু কোরআনে শিখাইলেন কিভাবে? আপনি আসেন ভালোভাবে কুলি করেন, তবে কুলি একবার নয় 3 বার করবেন। কয়বার? তাহলে 3 বার কুলি করে ওযু করার সুন্নত তরিকা আদায় করলে একবার ফরজ কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলার মধ্যে 2 হাতের কনিষ্ঠ দোয়া, মাথা মাসাই করা, 2 পায়ের টাকনু সহ দোয়া, 4টা ফরজের মধ্যে ওযুর। তাহলে 3 বার যদি কুলি করে তার ফরজত 1 নাম্বার আদায় হয়ে যায়। ভালোভাবে কুলি করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, থুতনি থেকে কপালের চুলের আগা পর্যন্ত। আবার 3 বার ধুইবেন, ধুইলে তার প্রথম দ্বিতীয় সুন্নত আদায় হয়ে যায়, দ্বিতীয় সুন্নতের সাথে ফরজ আদায় হয়ে যায়। আব্বা 2 হাতের কনিষ্ঠ 3 বার করে করে ধুইবেন। আব্বা কিভাবে ধুইব শিখিয়ে দিলেন। বাবা মাথা মাসে করবেন, করলাম। বাবা আপনার পায়ের টাকটু সহ ভালোভাবে আঙ্গুল খিলাল করে করে করবেন, করলাম। আব্বা বলেন বাবা আমার এবার পবিত্রতা অর্জন হয়েছে। আব্বা হয়ে গেছে। আব্বা এখন কি করব? কোরআন তেলাওয়াত শোনাও। 1 বার 2 বার 3 বার সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুনলেন। খোদা কি কসম ওই ব্যক্তি 3 বার সূরা ওয়াকিয়া তেলাওয়াত শোনার পর ঠিক মাগরিবের নামাজের পর একটা সেজদা দিয়েছেন আল্লাহকে। আল্লাহ আমি জীবনে যা করেছি আর না করেছি, আমার সন্তান কিভাবে আলেম হয়েছে আমি জানি না, তবে আল্লাহ আপনার কাছে সর্বশ্রেষ্ঠ শুকরিয়ার একটা সেজদা দিলাম। আল্লাহ আমার সন্তান আলেম হয়েছে, আমি আপনার অন্য কিছুর প্রতি শুকরিয়া আদায় করতে পারি আর না করতে পারি, আমার এই সন্তান আলেম হওয়ার পর আপনাকে সুবহান রাব্বিয়াল আলা বলে 1 বার শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আপনি কবুল করেন। এই 1 বার সুবহান রাব্বিয়াল আলা বলে একটা সেজদা দিয়েছেন। সন্তান বাবাকে 3 বার ডাক দিয়েছেন, বাবা সেজদা থেকে মাথা উঠায়, মাথার মধ্যে ধরে ডাক দিলেন আব্বা জান আপনি কেন আপনার মাথাটা উঠাচ্ছেন না? আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন বাবা জান, মাথা উঠাচ্ছেন না। মাথার মধ্যে ধরলেন বাবা জান, ডান দিকে কাত হয়ে মাথাটা ছেড়ে দিয়ে পড়ে গেলেন।
আব্বাজান একটা সাজদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজের প্রতি মনোযোগী, নামাজও তো পড়েন নাই, আপনি এটা কেমন সাজদা দিতেন আল্লাহ পাকের কাছে? বড় বড় মুহাক্কিকিনে কেরাম বলেন নামাজ ছাড়া যেই সাজদাগুলো দেওয়া হয় ওই সাজদাগুলো হচ্ছে শুকরিয়ার সাজদা। গভীর রজনীতে নামাজের মুসল্লাটা বিছে তুমি ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ে অতঃপর তুমি যখন আল্লাহর কাছে একটা সাজদা দিবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আল্লাহ এই সম্পদের মালিক আমি হওয়ার ছিলাম না, আপনি আমাকে সম্পদ দিয়েছেন। টাকা পয়সার মালিক আমি হওয়ার ছিলাম না, আপনি আমাকে টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ এমন দেহ আমি পাওয়ার ছিলাম না, আপনি আমাকে দেহ দিয়েছেন। মাবুদ আল্লাহ আপনার কাছে আমার একটা শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কি আমাকে আপনার কাছে কবুল করবেন নাকি? আমার আল্লাহ এমন ভাবে ওই লোকটাকে কবুল করে নিয়েছেন, ওই লোকটাকে এমন ভাবে কবুল করেছেন, দেখতেছেন মুখে হাত দেয় নাকে হাত দেয়, কোনো নিঃশ্বাস আসতেছে না। খবর হয়ে গেছে রে এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মদ যেই ব্যক্তি পান করে, শরাব পান করে, ওই ব্যক্তিটা ইন্তেকাল করে কবরে দেশের বাসিন্দা হয়ে গেছে। এ সন্তান তুমি কি তোমার বাবার জন্য দোয়া করবা, জানাজার নামাজ পড়াইবা? সন্তান ডাক দিয়া বলে আমার বাবা যা কিছু করুক না কেন, দুনিয়াতে যত খারাপ কাজ করুক না কেন, মরার আগে সামান্য কয়েকটা মর্তবার সময় আমার বাবা আমার সামনে বসেছে, ওযু বানাইছে, কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার একটা বিশ্বাস আমার আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। সবাই বলে এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এলাকার সবচাইতে মদক ব্যক্তি, যেই ব্যক্তি মদ পান করে শরাব পান করে, তার জানাজার নামাজ আমরা পড়ব না, জানাজার নামাজ আমরা পড়ব না। কেন? সে সবচেয়ে খারাপ মানুষ, মদ পান করেছে, তার জানাজার নামাজ কেউ পড়বে না। সন্তান বলে আমি আমার বাবার জানাজা পড়ব। তো এলাকার বড় বড় আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর ওলিদের একটা গুণ ছিল, কোনো খারাপ কিছু ভবিষ্যতে হবে এটা জানলে তারা মুরাকাবা করতেন, চোখ বন্ধ করতেন। বন্ধ করলে আল্লাহ পাক এলহামের মাধ্যমে তাদেরকে জানাইয়া দিতেন। তা আল্লাহর ওলিগণ এই ব্যক্তির ইন্তেকালের পরে চোখ বন্ধ করে মুরাকাবা করেছেন। হ্যাঁ অবশ্যই এমন একটা জিনিস দেখলেন, খুসুসিয়তের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিদের কাছে খবর দিচ্ছেন এই ব্যক্তি মরার সামান্য কয়েক মিনিট আগে তওবা করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো যে আল্লাহর ওলিগণ ছিলেন সবাই জানাজার নামাজে হাজির। ছোট্ট বাচ্চা মাত্র 12 বছর বয়স জানাজার নামাজ পড়াচ্ছেন। এলাকার মানুষ হাসতেছেন আর আল্লাহর ওলিদেরকে খারাপ মন্তব্য করছেন। এ আল্লাহর ওলিগণ, তোমরা তো দুনিয়ার জমিনের মধ্যে বড়ই সুফিবাদিত্ব দেখাচ্ছ, সালিহিন বড় নেককার মনে করছো, তোমাদের কাছে আবদার হলো তোমরা কেন এই কাজগুলো করছো আর করার মাধ্যমে একজন মদখোর ব্যক্তির জানাজা নামাজ পড়ছো? আল্লাহর ওলিগণ একসাথে বলেছেন আর সে তো মদখোর নয়, সেই ইন্তেকাল করার আগে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়েছে। হুজুর কিভাবে বলেছেন? সে মরার আগে একটা সেজদা দিয়েছেন, নামাজের প্রতি মনোযোগী হয়েছেন, সেজদার প্রতি মনোযোগী হয়েছেন, এই জন্য এই ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়াইছি। সবাই বলেছেন এই ব্যক্তি তো জাহান্নামী, আর আল্লাহর ওলিগণ বলেছেন না সে জাহান্নামী নয়, আল্লাহ পাক তার প্রতি ইহসান করলে সে জান্নাতি। সবাই বলেন ঠিক আছে তোমরা জানাজা পড়ছো, তবে এই কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে? কথা বলেন না, মাটি দেওয়া যাবে না। আল্লাহর ওলিগণ চিন্তিত, কিভাবে যেহেতু মাটি দেওয়া যাবে না তাকে কি করব আমরা? এই ব্যক্তির দাফন কোথায় হবে? দূরের ইরাকের খোরাসান নামক এক বড় মরুভূমির প্রান্তের মধ্যে নিয়ে মাটি খুঁড়া তাকে ওই জায়গার মধ্যে কোনো রকম দিয়ে চলে আসছেন। ওই রাত্রবেলা সবাই এশারের নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতের মধ্যে মশগুল। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলতেছেন আল্লাহ, ওই আল্লাহর ওলিদের প্রতি লানত, জিনারা এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, মদখোর ব্যক্তি, তার জানাজার নামাজ পড়াইছে। প্রত্যেকটা ব্যক্তি নামাজের সেজদার মধ্যে মাথার হুঁশ হারিয়ে ইন্তেকাল করার মতো অবস্থা। সবাইকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, হে জগৎবাসী, যেই ব্যক্তি ইন্তেকাল করেছে তোমরা তাকে তোমাদের এলাকায় দাফন করতে দাও নাই,
শোনো, সে আসলে এলাকায় দাফন হয় নাই কথা সত্য, যা দেখো তাকে যেই জায়গায় দাফন করা হয়েছে তার লাশটা পর্যন্ত সেই জায়গায় নাই। ও হুজুর, তার লাশটা কোথায়? বলে তাকে দেখো, তোমাদের মসজিদ যেই জায়গায়, ওই মসজিদের সাজদার স্থানের মধ্যে তার লাশ পড়ে আছে। কেন? যদি তোমরা সর্বশ্রেষ্ঠ তওবাকারী গুনাহ ক্ষমাকারীর জানাজার নামাজে উপস্থিত হতে চাও, তাহলে তোমাদের এলাকায় ফজরের নামাজের পরে একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করা হবে, তার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাও। ফজরের নামাজের সময় দেখা গেল ওই এলাকার সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের মধ্যে দলে দলে মানুষ ডান দিক বাম দিক পশ্চিম পূর্ব দিক থেকে এক দলে একসাথে আসতেছেন। সবাই জিজ্ঞাসা করে কি কারণ, তোমরা কেন এখানে আসছো? বলে গতকালকে স্বপ্ন দেখছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান করে দিয়েছেন এই এলাকার সবচেয়ে তওবাকারী ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তির জানাজার নামাজ নাকি আজকে ফজরের নামাজের পরে হবে। আমরা এই জন্য দেখতে আসছি ওই ব্যক্তিটা কে। বলে আসো না, তার চেহারাটা দেখাও। বলে চেহারা দেখবা পরে, আগে তার জানাজা পড়াও। জানাজার নামাজ পড়াইয়া তার চেহারাটা দেখাইলেন। এখন দেখতেছেন এলাকার সবচেয়ে মদখুর যেই ব্যক্তি, ওই ব্যক্তি এলাকার সবচেয়ে বড় আল্লাহর প্রিয় ব্যক্তি। এলাকার মদখুর যেই ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। এখন ওই জায়গার জামানার সবচেয়ে আল্লাহর ওলি ইউসুফ আসবাতের কাছে প্রশ্ন করেন, ইউসুফ আসবাত, এটার ব্যাখ্যাটা আপনি বলেন, অথবা এই স্বপ্নটা যে আমরা দেখেছি এটার তাবির আপনি আমাদেরকে বলেন। ইউসুফ আসবাত এটার তাবির বলে দিচ্ছেন, কোনো মানুষ যদি ইন্তেকাল করার 1 সেকেন্ড পূর্বে আল্লাহর কাছে তওবা করে, কি করে? এই ব্যক্তি এই ইন্তেকালের 1 সেকেন্ড আগে আল্লাহর প্রিয় ব্যক্তি হতে দেরি হয় না। আচ্ছা বলেন তো, আপনার মৃত্যুর গ্যারান্টি কি আপনি কেউ দিতে পারবেন? এই মাদ্রাসার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম সাহেব দিতে পারবে? আমি দিতে পারবো? আমাদের প্রিন্সিপাল হুজুর দিতে পারবে? আপনি যেহেতু আপনার মরাবেন কখন সেটার গ্যারান্টি দিতে পারবেন না, তাহলে আপনাকে এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? আজকে রাত্রি মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, ঘুমাইবেন, পরের দিন ফজরের নামাজ পড়তে পারবেন, এটার গ্যারান্টি? আমি শুধু এই কথাটাই বোঝাইতে চাইছি, আপনার জীবনের চাকাটা সামনের দিকে যাবে যে এটার গ্যারান্টি আপনার কাছে নাই। মা বোন যারা বাড়ি ঘরে আছেন, সন্তান, স্বামী, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে মগ্ন, আপনি যে আগামীকালকে বাঁচবেন এটার 1 সেকেন্ডের গ্যারান্টি। আপনি যে বাঁচবেন না এটার গ্যারান্টি নাই, তবু আপনি এত কিছু করতেছেন, তাহলে আপনি বছরের পর বছর যেই জায়গায় পড়ে থাকবেন সেই জায়গাটাকে আপনি প্রস্তুত করেন না, সেই জায়গাটাকে আপনি প্রস্তুত করেন। তো রসুলের কাছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী, যিনার নাম হযরতে সালমান ফারসি, 200 বছর হায়াত পাইছেন উনি। মারহাবা করবেন না? রাসূলের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের জন্য একটা ঘর বানাচ্ছেন। নবী গো, আপনি বলেন না এই ঘরটা যে সে বানাচ্ছেন, এই ঘরে কি সে চিরস্থায়ী? আল্লাহর হাবিব বলেন, না, সে চিরস্থায়ী না। তো ইয়া রাসূলুল্লাহ, মানুষের চিরস্থায়ী যে ঘর, সেই ঘরটা কোনটা? আমার রাসূল বলছেন, অবশ্যই কবর। অবশ্যই কি? কবর। ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন কবরকে তৈরি করছে না, দুনিয়ার ঘর কেন করছে? আল্লাহ রাসূল বলেন, এই ঘর যেই ব্যক্তি থাকবে সে তৈরি করতে পারে না। মারহাবা কয় না? যে ব্যক্তি থাকবে সে তৈরি করতে। নবী আমার আপনার কাছে জানতে চাই, আমি সালমান ফারসি, আপনি আমার কাছে বলে দেন, এই ঘর যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি নাকি থাকো বানাইতে পারে না। নবী আমার আপনি বলেন, এই ঘরটা কেমনে সুন্দর করব? আমার নবী বলেন, এই ঘরটা সুন্দর করার জন্য 3টা আমল তোমার কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরটাকে সুন্দর করার জন্য আপনি নবীর কাছে জানতে চাই কোন 3টা আমল করা লাগবে। নবী আমার ডাক দিয়া বলেন, ওই কবরটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম মুসলমান ইমানদারের কাজ হচ্ছে তওবা, দ্বিতীয় কাজ হচ্ছে ইবাদত, আর তৃতীয় কাজ হচ্ছে একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। অন্য একটা হাদিসের মধ্যে নবী আমার বলতেছেন, এবং দান সৎকার মাধ্যমে আমার আল্লাহ তোমার কবর সুন্দর করে দিবেন। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া। কারি শামীম রাজাল কাদরি সাহেব। আল্লাহর হাবিব বলেছেন তিনটা ইবাদত কবরটাকে সুন্দর করার জন্য প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, তওবা কবর সুন্দরের জন্য কি প্রয়োজন? নবী আমার বলেন, কোন মানুষ যদি মরার অল্প সময় আগে তওবা করে, ওই কবরের মধ্যে মানুষ দেখবে তাকে রাখা হয়। কাপড়টা কি কালার? কি কালার? এ কবরে যে রাখেন ডাইনে বামে সামনে পেছনে মাটি, উপরে বাঁশের চাটাই, ওই কবরে কি কোনো বিছানা থাকে? কথা বলেন, থাকে? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি তওবা করে মরার 1 সেকেন্ড আগে, ওই ব্যক্তির কবরে জান্নাতের 3 জন ফেরেশতা দ্বারা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়, শুধু তওবার মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা ইবাদত, আল্লাহর বেশি বেশি ইবাদতের মাধ্যমে কি করা হয়? আল্লাহর নবী বলতেছেন, ওই কবর কি অন্ধকার না আলোকিত? কথা বলে না তো। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার দূরীভূত করে আল্লাহ পাক তার কবরটাকে আলোকিত করে দেয় আল্লাহর ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। নবী গো, 3 নাম্বার কি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন 3 নাম্বার হচ্ছে একটা নেককার সন্তান। তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে তোমার সন্তানকে যদি আমলওয়ালা ঈমানওয়ালা বানাইতে পারো, আল্লাহর নবী বলেছেন এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে ইবাদত করবে তুমি কবরে থাকবে, তোমার কোনো ইবাদত নাই, সন্তানের ইবাদতের কারণে তোমার কবর আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর হাবিব 4র্থ নাম্বার পরবর্তী হাদিস এভাবে বলছেন যে অন্ধকার কবরে যাওয়ার পর যদি তুমি দান সদকা বেশি বেশি করো, তাহলে তুমি দেখতে পাবে কোনো কিছু চাহিদা মাত্র অন্ধকার কবরে থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতটুক রাস্তা রয়েছে, ওই দান সদকা তোমার রাস্তাকে বুলন্দ করে দিবেন, সহজ করে দিবেন। ইউসুফ আজবাতের জামানায় সকল মানুষের কাছে জানান করে দেওয়া হয়, যেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট মদ সেবন করত, মদ্যপান করত, সেই ব্যক্তি মরার 1 সেকেন্ড আগে সন্তানের কাছে কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ছেলেটা দৌড়ে গেছে, ইউসুফ আজবাত আপনার কাছে জানতে চাই গো, আমার বাবা মদ পান করেছে কিন্তু আমি সন্তান এলেম অর্জন করেছি, আমার সন্তান, আমি সন্তান দোয়া করার কারণে আমার আব্বা জান জান্নাতি, আমার আব্বা জান মরার আগে তওবা করার কারণে জান্নাতি। হুজুর, আপনার কাছে একটা কথা শুধু আমি জানতে চাই, আমার মা যে এলেম অর্জন করার পূর্বে আমার আম্মা মারা গেছে, আমি জানাজার নামাজটা পড়াইতে পারি নাই, হুজুর আপনি বলেন না আমার আম্মা কি জান্নাতি না জাহান্নামী? হুজুর বলে জান্নাত আর জাহান্নামের খবর 2 জন জানেন, একজন হলেন আল্লাহ এবং তার রাসূল। হুজুর আমি কেমনে জানবো? বাবা তবে হ্যাঁ, জান্নাতি না জাহান্নামী ওই খবরটা জানতে পারে কিছু মানুষ। হুজুর তারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তারা হচ্ছে ওই ব্যক্তিগুলা। হুজুর কারা? আমার আল্লাহর কোরআন বলতেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এমন কিছু ইমানদার বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করেছে। হুজুর তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন। অনেক মুরব্বীরা আছেন, বয়স হয়ে গেছে, রাত্রে ঘুমান, বাত্তাত খাইয়া রাত্রবেলা ফজর এশারের নামাজের পরে যতটুকুই ঘুমান না কেন, ঘুমটা কিন্তু ফজরের নামাজের আজানের আগে ভাঙ্গা যায়। ভাঙ্গে না আব্বা? ঠিক ভাঙ্গা যায়। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, জান্নাত কিনা নেন মুরব্বী বয়সে। ঘুম ভাঙ্গা গেলে গড়াগড়ি না কইরা, ঘরের টিভি চালু না কইরা দিয়া তাড়াতাড়ি অজু করেন। অজু কইরা জীবনের গুনাহ কম করেন নাই, কথা বলেন, কম করেন নাই। আপনার গুনার খবর আপনার ছেলে জানলে আপনাকে আব্বা বলে ডাকবে না, আমার গুনার খবর আপনারা জানলে এখানে আমাকে বসাবেন না। আপনি তওবা করেন, অজু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করেন। ওই যে
আল্লাহ পাক নবী গো আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে, আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রদান করা হবে। এই আয়াত নাযিল হওয়ার পর আমার রাসূল আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আল্লাহ গো আপনি আমাকে বলেছেন ওয়া মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো, ওয়া মান ইয়ানশাক্কু আনহুল কবরি, সর্বপ্রথম কবর থেকে আমি নবীকে বাহির করে হাসরের ময়দানে নেওয়া হবে, এবং আপনি বলেছেন ওয়া আনা আউয়ালু শাফি, আমি নবী আমার উম্মতকে সর্বপ্রথম শাফাত করব, ওয়া আনা আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আমার শাফাত আল্লাহ পাকের কাছে কবুল করা হবে। তবে আল্লাহ গো আমাকে যেহেতু এতগুলা মর্যাদা দিয়েছেন, এ তাহাজ্জুদ নামাজ আমার উম্মতরে দান করে দেন। হুজুর 5 ওয়াক্ত নামাজও তো পড়ে না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? ফজরের নামাজের সময় এক একটা নাকের আওয়াজে, নাকের খটখটানির আওয়াজে লগের ঘরের মানুষ সজাগ হয়ে যায়, ঠিক না? কিন্তু আল্লাহর নবী বারবার এই তাহাজ্জুদের নামাজ আমাদেরকে গিফট, উপহার স্বরূপ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক দান করে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে জানান করে দেয়। জিবরাইল বলে, আল্লাহ এটা আপনি আপনার নবীকে দিয়েছেন উপহার স্বরূপ, আপনি আপনার নবীকে দিয়েছেন, এটা কেন নবীর উম্মতকে দিচ্ছেন? আল্লাহ বলেছেন আমার নবী যেটা বলবে, আমার নবীর ধর্মটা, আমার নবীর কর্মটা আমার উম্মতের জন্য, আল্লাহ নবীর উম্মতের জন্য কর্ম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে তাদের নিয়ামত কি? আল্লাহ রাসূল বলেছেন তাদের নিয়ামত হলো তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কোন উম্মত, এটা পুরুষ হোক অথবা নারী হোক, তার মনের যত নেক আশা আছে আল্লাহর কাছে বলবে, তাহাজ্জুদের নামাজ পড়ে কঠিন রোগ হয়ে রয়েছে, মানুষকে বলতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়বে, ব্যবসা করে বরকত পাচ্ছে না, আরে এটার বরকত পাচ্ছে না, কাউকে বলা লাগবে না, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। বিদেশ যাইতে চেষ্টা করে পারতেছে না, যে কোনো ব্যবসা করে বরকত নাই, পড়ালেখা করে উন্নতি নাই, শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কান্না করে চোখের একটা ফোঁটা পানি ফালাইতে পারে। বড় বড় আল্লাহর অলিগণ, সুফিবাদিত্যগণ লোকগণ বলছেন এ তাহাজ্জুদের নামাজ 3টা মাস কেউ যদি খুশুসিয়তের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন নেয়ামত দেয় সেই ব্যক্তি চিন্তাও করতে পারে। মানে ঘরে অনেক মা বোন আছেন, কঠিন রোগ, অসুস্থতা বেশি, অথবা মনের আশাগুলো পূরণ হয় না, অনেক মুরব্বীরা আছেন, অনেক যুবকেরা বিদেশ যাইতে পারে না, আর যারা মাদ্রাসার ছাত্র আমি তাদের কাছে আমার ছাত্র ভাই হিসাবে, আমার নিজের ভাই হিসাবে তাদের কাছে আবেদন, যদি আলেম হইতে চায়, এলেম অর্জন করতে চায়, তাহলে তার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদ। মারহাবা জোরে কইেন না। তার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? তাহাজ্জুদ। আর ওই তাহাজ্জুদের নামাজের সময় পড়াটা এই মাথার মধ্যে এমন ভাবে ক্যাচ করে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। আমার যত রাত্র হোক, রাত্র 4টার দিকে যদি মাহফিল করে আসেন, আমি ঘুমাই না, আমি কিতাব খুইলা পরের দিনের পড়া, আমি এখান থেকে যাই এশারের পরে দুগইয়া চাঁদপুর মাইক ধরবো, ওখান থেকে যাই রাত্র 11টার দিকে চেঙ্গাহাটা মুজাফফরগঞ্জ, হয় না মাইক ধরুন। আমার এটা মাদ্রাসা, আমার এনে হক বেশি, আমি এটা আদায় করার লেগে আসা, আমি এখানে আসি। আপনি চান আমরা এলাকার মাহফিলের 6 তারিখের পরে, এই মাহফিল করার পর থেকে আমার গলা 12 তারিখ পর্যন্ত ভাঙ্গা ছিল, 12 তারিখের লাস্টের মাহফিলে যাই একটু ওয়াজ করছি, এ পর্যন্ত আজকে রানিং, আজকে থেকে আবার 2টা করে শুরু, রমজানের আগের দিন পর্যন্ত, 2 তারিখে তারাবি, 1 তারিখেও মাহফিল আছে। এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমি যখনই আসি 4টার দিকে, 3টা, 2টার দিকেও যদি আসি, ফজরের নামাজের আগ পর্যন্ত পরবর্তী দিনের ওয়াজগুলো আগে পড়ি। কেন জানেন? এ ফজরের আগে পড়লে এই পড়াটা মাথার ভিতরে এমন ভাবে থাকে, ইচ্ছা মতো ওয়াজ করা যায়, ওয়াজ শেষ হয় না। মারহাবা আসতে কইেন, মারহাবার আওয়াজ। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে নিম্নমানের দরজার থেকে কোথায় উঠাই দিবেন? উচ্চমানের দরজা। আপনার কি বিবেকটা দেয় না একটা বার খারাপ কাজ করার আগে, পরের সম্পদ লুটতরাজ করার আগে, মানুষকে খারাপ মন্তব্য করার আগে, আমার ভবিষ্যৎ কি হবে, আমি যে এখনই খারাপ কাজটা করতেছি, আমার 2 দিন পরে কি হবে, এই চিন্তাটা আপনার মনে আসে না? আপনার এই চিন্তাটা যদি মনে আসে, আপনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। ছাড়বেন? নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত আমার, যখন আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ
আমার উম্মতকে তাহাজ্জুদের নামাজটা দান করে দেন। আল্লাহ পাক দান করে দিয়েছেন। আর আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ আদায় করে যা কিছু চাইবে আল্লাহ পাক তা কিছু দিয়ে দিবেন। বন্ধুরা আমার, এবার ওই ছেলেটাকে ডাক দিয়ে বলা হচ্ছে, বাবা তোমার মা জান্নাতি না জাহান্নামী, তোমার বাবা জান্নাতি না জাহান্নামী, বাবার খবর জানো? ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমার মায়ের জান্নাতের খবর আমি জানতে চাই। সন্তান, এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করেছ, কোরআন শিক্ষা গ্রহণ করে তুমি তোমার শরীয়তের এলেম অর্জন করেছ। এলেম হলো 4 প্রকারের এলেম। এলেমের মধ্যে সর্বপ্রথম ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। বাবা তুমি তো শরীয়তের এলেম অর্জন করেছ, হাকিকত অর্জন করার রাস্তার মধ্যে আছো, তবে তুমি এখনো পর্যন্ত ইলমে তরিকতের আমল অর্জন করতে পারো না, এলেম অর্জন করতে পারো নাই। হুজুর আপনি আমাকে বলেন কিভাবে তরিকতের এলেম অর্জন করে, মারিফতের এলেম অর্জন করে? বলে বাবা শরীয়তের 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে তাকে বলা হয় হাকিকত অর্জনকারী। আর যেই ব্যক্তি হাকিকত অর্জন করার পরে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য বড় বড় আউলিয়া কেরামের অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় সুফিবাদিত্ব লোকগুলাকে সলিহিন বান্দাদেরকে অনুসরণ করে, ওই ব্যক্তিকে বলা হয় তরিকত অর্জনকারী। আর ওই আল্লাহর ওলির সোহবতে তাইকা চক্ষু বন্ধ করলে অন্ধকার নয়, চক্ষু বন্ধ করলে মক্কা এবং মদিনা দেখনেওয়ালা ব্যক্তিকে বলা হয় মারিফত অর্জনকারী। হুজুর আমি তো মক্কা মদিনা দেখি না, চক্ষু বন্ধ করলে, আমি চোখটা বন্ধ করলে দেখি আমি অন্ধকার। আমার রঘুপুর, কার্তিকপুর, রামচন্দ্রপুর, ধনপুর সহ আশেপাশে এলাকার যেই মা বোনেরা মাইকের আমার শুনতেছেন গো মা, আপনি চিন্তা করেন মুরব্বীরা আপনারা যারা মাহফিলে বসে আছেন একবার চোখটা বন্ধ করে দেখেন, আপনি কি দেখেন? বন্ধ করলে দেখবেন ডাইন চোখে অন্ধকার কালো দেখা যায়। বলা হচ্ছে আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল বলতেছেন, হে জগতের মানুষ, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলছেন ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিচ্ছেন। ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, উত্তম ব্যক্তি হচ্ছেন তারা যাহারা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। জীবনে জোরে সুবহানাল্লাহ কইতেন। কার কথা মনে হয়? আপনি কোন আলেমের সংস্পর্শে গিয়েছেন যে ওনার সামনে গেলে আপনার আল্লাহর কথা মনে হয়? কোন আল্লাহর ওলির সামনে গিয়েছেন যার চেহারার দিকে তাকাইলে আপনার চোখ দিয়ে পানি পড়ে? গেছেন আপনি? আর জীবনেও আসবে না। বড় আল্লাহর ওলির সামনে নিলে আপনার চোখে দিয়ে পানি আসবে না। কারণ কি জানেন? আপনার এই কলব মরা। কি মরা? কলব মরা। আপনার সব কিছু 1 টাকা দান আল্লাহর কাছে কবুল হওয়া, কোন এলেম অর্জন করা, কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেমন ভাবে ঘরের মধ্যে অথবা কোনো বিছানার মধ্যে মানুষ থাকার জন্য এটাকে পবিত্র করা, পরিষ্কার করা শর্ত, আপনার এই কলবের মধ্যে আল্লাহ পর্যন্ত কোনো ইবাদত কবুল করানো সর্বপ্রথম সত্য হচ্ছে আপনার কলবটাকে পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে হবে? আল্লাহ পাক আমাদের কি সে কলবটা পরিষ্কার করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। আজান হয়ে যাচ্ছে, একটু আউটের মাইকগুলো অফ করে দেন। আউটের মাইক অফ করেন। না না, হ্যাঁ আজান এখানে হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর ওই আল্লাহর ওলি আসবাত, ইউসুফ আসবাত বলেছেন, স্পিকার দাও। ইউসুফ আসবাত রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা তুমি যা কিছু করো আর না করো, তুমি একটা কাজ করবা, তুমি আমার সাথে আইসা আমার আলাদা কামরা, আলাদা ঘরের মধ্যে, আমরা এই জায়গার মধ্যে আসে না ওই যে শ্রীমঙ্গলের হুজুর, এভাবে আলাদা কামরার ভিতরে তরিকতের তালিম নিবা। তো ছেলে ইউসুফ আসবাতের সামনে তরিকতের তালিম নিছে। নেওয়ার পর বলে বাবা চোখ বন্ধ করো। তার মাথার উপর একটা চাদর দিয়া বলছেন, হুজুর আমি চোখ বন্ধ করছি। বাবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ো। বলে বাবা কালিমা তাইয়্যিবা পড়ো তুমি 24 বার। পড়ার পরে বলছে বাবা তুমি চোখ খোলো, কি দেখতে পাও? ছেলে চোখ খুলে বলতেছেন, হুজুর আমি অন্য কোনো দেখি আর না কি দেখি, আমি একটা জিনিস দেখছি, একজন পুরুষ এবং একজন মহিলা জান্নাতি আলাদা একটা খাবারের পাত্র নিয়ে, এই খাবারগুলো আমি চিনি না, দুনিয়ার খাবার মনে হয় না, তারা খাবারগুলো খাচ্ছেন না, শুধু খাবারের দিকে হাত দিচ্ছেন। জিজ্ঞাসা করলাম হুজুর তারা কারা? আল্লাহর ওলি বলেছেন
এরাই তোমার মা বাবা, এরা তোমার জন্য অপেক্ষা করতেছেন। তুমি নেককার সন্তান দোয়া করার কারণে তোমার মা বাবা জান্নাতি হয়েছে। এ বাবা, তোমার জন্য অপেক্ষা করেন, তুমি ইন্তেকাল করলে তারা এই প্লেটের খাবার তখন খাবে। হুজুর, এই খাবারগুলো ঠিক থাকবে? বলে জান্নাতের খাবার কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না, নষ্ট হবে না। আপনি চিন্তা করেন, রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হোক, অন্য কোনো মাদ্রাসা হোক, যেখানেই পারেন আপনার একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, যা বানাইবেন, বানানোর আগে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েন, যেন আপনার সন্তানটা আপনি মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়াইতে পারে। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান তার মা বাবার ইন্তেকাল করার পর জানাজার নামাজ পড়াইয়া সালাম ফিরানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যার জীবনের গুনাহ মাফ, সে জান্নাতি। আবার আল্লাহর নবী অপর হাদিসে বলে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মুনাজাতের মধ্যে হাত তুলে, একটা মাছির মাথা যত ছোট, ওই ছোট মাছির মাথা পরিমাণ চোখের পানি তার এই মনি কোঠার মধ্যে আইনা কান্না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি মাটিতে পড়ার আগে তার মা বাবার গুনাহ মাফ করে। আল্লাহর দোহাই, যদি কারোর মা বাবা মরে যাওয়া, মৃত হয়ে থাকে, ইন্তেকাল করেছে এমন হয়ে থাকে, প্রত্যেক শুক্রবারে না পারেন বৃহস্পতিবার আসরের নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যাবেন, হাত তুলবেন। বেশি দোয়ার দরকার নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আমিন। শেষ। আল্লাহর নবী বলেছেন, এই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আপনি আপনার আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া আম্মা আব্বা কত কষ্ট করেছে আপনার জন্য এটার চিন্তা করবেন, আর একটা ফোঁটা চোখের পানি ফালাইবেন। আল্লাহ নবী বলেছেন, আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ। আম্মা আব্বা কবরে গেছে, গুনাহ মাফ। আম্মা আব্বা আপনার জন্য দোয়া করে না। মারা যাওয়ার পরে মা বাপের দোয়াটা সন্তানের জন্য আরো বেশি নিয়ামত হয়। মা বাপ মারা যাওয়ার পর আপনি যদি দোয়া করেন, আম্মা আব্বা যদি জান্নাতি হয়, আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হয়, আল্লাহ আমার সন্তান আমাকে দোয়া করেছেন, এই জন্য আমি জান্নাতি? বলে হ্যাঁ, তুমি এই জন্য জান্নাতি। আল্লাহ আমার সন্তানকে আপনি বুলন্দ করে দেন, মর্যাদা বেড়ে দেন, ইকরাম, তাকে দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবর থেকে ঈসা আলাইহিস সালামের রুহানি দোয়ার কারণে আপনাকে দুনিয়াতে সম্মানিত করে দেয়। এই জন্য মা বাবা বাইসা থাকলেও লাভ, মইরা গেলেও লাভ। এর লাগে মাইরা লাইবেন না, গলা টিপে, এমন না কিন্তু। মা বাবা বাইসা থাকলে এমন লাভ, আবার ইন্তেকাল করেছে আল্লাহর স্বইচ্ছায়, ওই ইন্তেকাল করার পর মা বাবার জন্য বেশি বেশি দোয়া করাইলে এটাও লাভ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলোচনা যতটুকু হয়েছে অতটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।